এখানে একটা মা দুর্গার একটা মুখ বিশাল বড় এখানে কিন্তু ওখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটা সিং বেরিয়ে রয়েছে মহিষাসুর, এটা নাকি দুর্গার মা দুর্গার চোখ হচ্ছে। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই থাকবে। আর তোমাদের মনটা আর একটু ভালো করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিও হলো যে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো বর্ধমানের সেরা দুটি দুর্গা পুজো। বাট গাইস, বর্ধমানে তো অনেক দুর্গা পুজো হয়, আর বর্ধমানে সব দুর্গা পুজো হচ্ছে সেরা। তার মধ্যে দেখবো দুটি দুর্গা পুজো যেটা একই জায়গায় একসাথে হয়, আর সেটা হলো ঘরদোর চটি। হ্যাঁ, বর্ধমান ঘরদোর চটি থেকে তারপরে হচ্ছে যে সর্বমঙ্গল ক্লাব, মানে সর্বমিলন ক্লাব, মঙ্গল বললাম, সর্বমিলন ক্লাব, মানে এখান থেকে এই দুটি কাছাকাছি পড়ে এই দুটি পুজো একদম সেরা, দারুণ দারুণ দুর্গা পুজো করে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বর্ধমান ঘরদোর চটি একদম বাস্তবে, আর বাস্তবের কাছে কিন্তু একটা পুজো মণ্ডপ হয়, সেটা হলো দারুণ থিম করে, মানে আগেরবারও দেখেছিলাম, আর এবারে একটা দারুণ একটা চমক, দারুণ একটা থিম করছে। তবে আর এইখান থেকে যাবো সর্বমিলন সংঘ ক্লাবে, তা আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর এটা আমার সামনে কিন্তু রয়েছে সর্বমিলন সংঘ ক্লাবে কিন্তু এবারকার ব্যানারটা। আর এবারে এখানকার থিমটা যেটা আগে বলেছিলাম আমরা দেখেছিলাম, সেটা হলো খোদালধাম, শ্রী খোদালধাম, যেটা এই বাস্তবের সামনে দেওয়া রয়েছে। এই দিকটা হচ্ছে যে বর্ধমানের স্টেশন যাওয়া রোড, আর এই দিকটা হচ্ছে আলিশা যাওয়া রোড। কিছুটা গেলে কিন্তু বর্ধমান আলিশা, তারপরে এইটা হচ্ছে যে চটি। হ্যাঁ, এটা হচ্ছে চটি, মানে ঘরদোর চটি বাস্তব। আর সামনে দেখতে পাচ্ছি এখানে একটা থিম হচ্ছে, সেটা হলো ঘরদোর চটি সর্বজনীন দুর্গা উৎসব। এখানকার থিমটা প্রতি বছরে কিন্তু এখানে একটা বৌদ্ধ মন্দিরের মতন করে, মানে আর পরের বছর দেখেছিলাম ঠিক এরকম টাইমে একটা মানে ইয়ে করেছিল, থিম করেছিল। আর এখানকার মানে ছোটো পানি জায়গা তো রোডের সাইডে হয়, তো থিমটা একটু মানে ছোটো করেই করে, বাট দারুণ দারুণ করে কিন্তু মানে চমকটা বেশ দারুণ থাকে। আর ডিজাইন টাইপের, অনেকটা লাইটিং টাইপের, একটা ইউনিক টাইপের। যাই হোক, এখানকার থিমটা ছিল। এখন সামনের দিক থেকে দেখবো, তারপরে এইখান থেকে যাবো সর্বমিলন সংঘ ক্লাব। আর এই দিকটা এই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে সর্বমিলন সংঘ ক্লাব। আমি যদি হেঁটে যাই তাহলে মানে 7-8 মিনিট লাগবে, আর যদি টোটো করে যাই তাহলে 2-3 মিনিট লাগবে। চলো এখন এখানকার ঘরদোর চটি যে বাস স্টপের থিমটা একটু দেখি। ঘরদোর চটির বাস স্টপের থিমটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এটা একটু বৌদ্ধ মন্দিরের মতন হচ্ছে, বেশ অনেকগুলো ঘন্টা ঘন্টা রয়েছে, বেশ ওইটা দেখবো। এইটা দেখো, এখানে একটা অনেকটা সার্কাসের মতন লাগছে। দেখো সার্কাসে যেমন ভেতরে যেমন সার্কাস বলছি, যেমন যে বাইকার যেগুলো থাকে না, মানে ভেতরে যে সার্কাসের মতনই যেগুলো ঘুরে ঠিক ওইরকম লাগছে। দেখো এটা পুরোটা জাল টাইপের, বাট এটা একটা অন্য টাইপের হচ্ছে। কাপড়ের ডিজাইনটা হচ্ছে, এটাও দেখো একটা ছাতার মতন হচ্ছে। হ্যাঁ, এগুলো ঘুরবে এরকম একটা সিস্টেম করা আছে, ভেতরে দেখতে পাচ্ছ এমনি ইয়ে সিস্টেম আছে। এটা দেখো, এটা ঘোরার টাইপের, মানে ইলেকট্রিক সিস্টেম আছে, যেটা এটা ঘুরবে ওরকম কিছু একটা সিস্টেম এটা তৈরি হচ্ছে, যেটা ওপরে থাকতে পারে। এর ইতিমধ্যে কিন্তু কালারিং করা হচ্ছে, এইগুলো কিন্তু রং করা হতে পারে, এই দিক থেকে করে কিছু তো চিত্র থাকতে পারে। বেশ চলো সামনে দেখবো। সামনে কিন্তু এটা বিশাল বড় একটা বৌদ্ধ মন্দির লাগছে। উপরে দেখো মা দুর্গার বিশাল বড় একটা মুখ দেখা যাচ্ছে এখান থেকে। সামনে দেখো, এখানে একটা জুম করে দেখা তাহলে বুঝতে পারবে। এখানে একটা মা দুর্গার একটা মুখ বিশাল বড় এখানে কিন্তু ওখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর চোখ ফোক আঁকা সব কিছু কিন্তু রেডি ওখানে। ওইটা মানে এখান থেকে মা দুর্গার মুখটা দেখা যাবে। বেশ একটা অন্যরকম, এটা বৌদ্ধ মন্দিরের মতন যদি কিন্তু থাকে, যদি মা দুর্গার মুখ থাকে না। যাই হোক, ওপরে দেখো, তার ওপরে কিন্তু অনেকগুলো ঘন্টা ঝুলছে। দেখো প্রচুর ঘন্টা করে, যেহেতু ঘন্টাগুলো মানে রিয়েল নয় গো, ফেক, তবুও একদম অরিজিনাল মনে হচ্ছে কাঁসার ঘন্টার মতন লাগছে। শুধু ওখানে নয়, গিয়ে সামনে দেখো এইগুলোতে কিন্তু ঘন্টা লাগানো হচ্ছে, বললাম একটু আগে, ঘন্টা দেখো অনেকগুলোই লাগানো হয়েছে। বেশ দারুণ কিন্তু থিমটা হচ্ছে। বা দেখে না ব্যানারে কিন্তু থিমটা নামটা দেওয়া নাই এখানে, জাস্ট ব্যানারে শুধু খুঁটি পুজো যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে দেওয়া ছিল, কিন্তু নামটাই দেওয়া নেই। আমি শর্ট ভিডিওতে, মানে আমার শর্ট চ্যানেলে কিন্তু দেখেছিলাম। হ্যাঁ, এখানে খুঁটি পুজোর কিন্তু শুধু ব্যানারটা দেওয়া রয়েছে, ঘরদোর চটি যেটা সর্বজনীন হিসেবে, কিন্তু ব্যানারে কিন্তু দেওয়া হয় নাই গো। সামনে কিন্তু একটা ঝর্ণা টাইপের তৈরি করা হচ্ছে, এখানে অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবারে যেটা থাকবে ঝর্ণা কিংবা একটা সুইমিং পুল কিংবা অন্য টাইপের একটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, অলরেডি তৈরি করা হয়ে গেছে অনেকটা। আর অন্য টাইপের দেখা 3 কোণিয়া মতন লাগছে। তারপরে একটা লাগছে এখানে জল টল থাকবে। তারপরে অটো পুরোপুরি না কমপ্লিট হলে বেশ বোঝা যাবে না। হ্যাঁ, এদের মিস্ত্রিকে জিজ্ঞেস করে নেবো, তারপর তোমাদেরকে আমি বলছি। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরটা কেমন হচ্ছে সেটা দেখি। চলো, প্যান্ডেলের কাজ তো দারুণ হচ্ছে। এমনিতে ঠাকুরের মূর্তি বেশ অনেকগুলো রয়েছে, আর উপরে মা দুর্গা মূর্তি দেখলাম একটা, আর সাইডে সাইডে ঠাকুরের মূর্তি রয়েছে। একটা অন্য টেম্পল টাইপের তৈরি হচ্ছে, মানে একটা বৌদ্ধ মন্দির যেমন থাকে চীনে বৌদ্ধ মন্দিরগুলো, সেরকম কিন্তু মানে অনেকটা হচ্ছে। ওরকমই থিমগুলো অনেকগুলো করে, অনেক জায়গায় করেছে বৌদ্ধ মন্দির, ওরকমই কিন্তু লাগিয়ে দেখো। বেশ দারুণভাবে কিন্তু প্রস্তুতি এগিয়েছে, খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে হচ্ছে মহলা, তারপর হচ্ছে দুর্গা পুজো। চলো এখন ভেতরে ঢুকবো। এখানে কিছু মানে ইয়ের চিত্র যেটা রয়েছে, মা কালী, এইটা হচ্ছে মা কালী, তারপরে এইগুলো একটা অন্য মানে ঠাকুরগুলার, ওটা সিংহ বাহিনী, সেই চিত্রগুলো এখানে কিন্তু রয়েছে। আঁকা রয়েছে, এগুলো কিন্তু প্রতিটা স্থানে কিন্তু দেওয়া হবে। সেরকম ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু প্যান্ডেলটা কেমন ধরে তৈরি হচ্ছে সেটা দেখবো। জাস্ট এখন এতটা পর্যন্ত মানে পুরোটা গ্যামজাম হয়ে রয়েছে, পুরোটা প্রিপারেশন যেগুলো প্রস্তুতি চলছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে আশেপাশে, ঘন্টা ঘন্টা সব কিছু। এইখানটা একটা অন্য টাইপের হচ্ছে, বেশ দারুণ কিন্তু। ভেতরটা কিন্তু আরও বড়ো, খুব সুন্দরভাবে কিন্তু মানে প্যান্ডেলটা মন্ডপটা লাগছে। ভেতরে ফ্যান দেওয়া রয়েছে, প্রচণ্ড গরম, ফ্যানের একটা হাওয়া খেয়ে নিয়ে এদিকে
হচ্ছে যে মা দুর্গার যে একটা মূর্তিটা থাকবে এইখানটা করে থাকবে মা দুর্গা মূর্তিটা। ইতিমধ্যে বক্স টক্স সব কিন্তু রাখা রয়েছে, এগুলো কিন্তু এখানকার সাজানোর জন্য। যেহেতু এখনও পর্যন্ত মণ্ডপের ভেতরের কাজ এখনও পর্যন্ত হয়নি গো, মানে যেটুকু হয়েছে সেটা বাঁশের এখনও পর্যন্ত ডিজাইনের কাজ আছে, তারপর সাজানো কাজ আছে, বেশ বাকি আছে। এইখানটা একটা অন্য টাইপের একটা ঘোড়ার টাইপের মনে হচ্ছে রয়েছে, দেখতে পাচ্ছ, বেশ দারুণ কিন্তু লাগছে কিন্তু। আচ্ছা গাইস, এখানকার যারা তৈরি করছে যে মিস্ত্রিগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম, বললাম যে এটা কি, বলছে এটা নাকি মা দুর্গার চোখ হচ্ছে, দেখতে পাচ্ছ ঠিক ওরকমই কিন্তু লাগছে। এরকম হচ্ছে বললো লাইটিং সিস্টেম থাকবে, ওরকমই থাকবে লাইটিং সিস্টেম, মানে মা দুর্গার একটা চোখ, সেই চোখটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো খুব সুন্দর, ওপরে কিন্তু মা দুর্গার একটা মূর্তি দেখলাম, আর এটা হচ্ছে মা দুর্গার চোখ, তৃতীয় নয়ন এটা হতে পারে, খুব সুন্দর কিন্তু লাগছে। এখনও কিন্তু অনেক বাকি আছে মূর্তি, যেগুলো এখনও পর্যন্ত বের করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ একটা সিং বেরিয়ে রয়েছে, মহিষাসুর কিংবা অন্য কিছু এখনও পর্যন্ত ঢাকা দেওয়া রয়েছে। পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু ভালো লাগবে। আর এবারে কিন্তু চমকটা একটু দারুণ রয়েছে, বাট এখানকার থিমটা এখানকার একমাত্র ক্লাবের লোকরাই বলতে পারে, বাট এখানে ক্লাবের লোক কাউকে দেখতে পাচ্ছি না। মিস্ত্রিরা বললো আমরা এখনও পর্যন্ত জানি না, বাট ওরা তৈরি করছে। বেজাও ওটা হচ্ছে যে পদ্ম ফুলের মতন করেছে, ওটা প্রথমেরটা দেখতে পাচ্ছি পদ্ম ফুলের মতো রয়েছে, তারপর নিচে ঘন্টা রয়েছে, তারপরে কিন্তু ওপরে মা দুর্গার মূর্তি রয়েছে, তারপর ওপরেও কিন্তু ঘন্টা, তারপরে পদ্ম ফুল আরও অন্য টাইপের কিন্তু রয়েছে। বেশ দারুণ কিন্তু থিমটা হচ্ছে। তা বর্ধমানে দুর্গাপুজো মানে দেখতে হলে কিন্তু এই থিমটা কিন্তু মিস করবো না। বর্ধমানে তো সব থিম দেখি যে, তবে এটা কিন্তু মিস করবো না, এটা একটা মানে দারুণ চমক। চলো এবার এখান থেকে যাব সর্বমিলন সংঘ ক্লাবে, ওখানে থিমটা কত দূর প্রস্তুতি হলো সেটা দেখব। চটি বাস স্টপ থেকে এখন চলে এলাম সর্বমিলন সংঘ ক্লাবে। আর সর্বমিলন সংঘ ক্লাবের থিমটা ইতিমধ্যে আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ, যেটা ব্যানারে দেখলে ওখানকার সেম থিম কিন্তু এখানে তৈরি হচ্ছে গুজরাটে খোদালধাম। অনেকটাই প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখে বোঝা যাচ্ছে, মানে যেটা প্যান্ডেলের লুকটা কিন্তু নিয়ে চলে এসছে, যে কাপড়ের লুকটা সেটা কিন্তু নিয়ে চলে এসছে, মানে এরপরে যে মূর্তিগুলো সেগুলো কিন্তু বসানো হবে। আর আশেপাশের দিকে এইদিকে বাঁশের কিন্তু প্রিপারেশন, যেটা গার্ড এটা হয়ে গেছে, ওইদিকে পিলারগুলো কিন্তু তোলা হচ্ছে। জাস্ট চলো এখন সর্বমিলন সংঘ ক্লাবটা একটু সাইড দিকে আর একটু ভেতর থেকে দেখবো ভেতর কী কী হচ্ছে। আর আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম কিন্তু ভেতরে কিন্তু প্রতিমা কিন্তু যখন ঢোকাচ্ছিল তখন, আর ভেতরে ইতিমধ্যে প্রতিমার হয়তো রং টং সবই হয়ে গেছে, সেটা দেখা যাবে যে কেমন লাগছে প্রতিমাকে, কতটা কমপ্লিট হলো। আর এদিকে ভেতরে আর কী কী ডিজাইন হচ্ছে সেটা দেখা যাবে। এটা হচ্ছে কিন্তু যে মেন গেট, এই দিকটা করে আসতে হবে। এই দিকটা অনেকটা এমনি দুটো তিনটে অলরেডি গেট তৈরি করা হয়ে গেছে। সামনে কিন্তু খোদালধাম, চলো খোদালধামটা সামনে থেকে দেখবো, মানে ভেতর থেকে দেখবো। এখান থেকে দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগে, প্যান্ডেলে দেখতে বেশ ভালো লাগছে। আর একটা অন্য টাইপের দেখে মনে হচ্ছিলো যে ওটা কাপড়, ওটা অ্যাকচুয়ালি সামনের দিকে যখন এলাম তখন কিন্তু ওটা কাপড় নয়, কাপড় যেটা দিয়েছে যেটা ইয়েলো কালারে লাগিয়ে দেখছো ওটা কিন্তু কাপড়, আর বাকি যেটা এটা কিন্তু অন্য একটা কিছু একটা অন্য একটা পেপার দিয়েছে যেটা মোটা টাইপের। এখান থেকে বোঝা যাচ্ছে মানে বালি টাইপের যে পিলারে যে কালারগুলো নিয়ে এসছে, দেখতে পাচ্ছি মাটি কালার নিয়ে এসছে একটা অন্যরকম। আর এগুলো কিন্তু কাপড় নেবে। যাই হোক, এইটা যে তোমরা বলছিলে যে সিঁড়ি হবে কি হবে না, দেখে মনে হচ্ছে সিঁড়ি হবে না গো। তো দেখো এখানে কিন্তু সিঁড়ি হয়েছে, তারপরে কিন্তু একটু উঠার পর কিন্তু আবার ডাউন করে নিচে সিঁড়ি করা হয়েছে, যেটা একবারে প্রতিমার কাছে মানে দর্শনটা করা যাবে, সেই জন্য মানে ডবল করে সিঁড়ি আছে, মানে বলেছিলাম আগের বারে যে হবে। সাইডে দেখতে পাচ্ছ এখানকার যে সিঁড়ি ধরার যে উঠার সেই সিস্টেমগুলো কিন্তু করে দিচ্ছে এদিকটা করে। আর চলো এখন এই দিকটা করে ইতিমধ্যে এখন কিন্তু উঠা যাবে না গো, কারণ হচ্ছে যে এখন পুরোপুরি কমপ্লিট হয় না গো, ইতিমধ্যে বাঁশ দিয়ে এখন কিন্তু অফ করে দিয়েছে এই জায়গাগুলোতে। এখন ঢোকা যাবে, তবে এখন পাটার প্রিপারেশনটা ওই দিকটা করে হয়নি, যেটা উপরে উঠে দেখবো এই সিঁড়িটা কিছুটা হয়েছে, ওই দিকটা করে হয় না, হয়তো ওই দিকে সিঁড়িটা হয় না, তাই এই দিকে ঢুকবো না, যেটা এক্সিট গেটগুলোতে যেগুলোতে এটা হচ্ছে প্রবেশ মেন গেট, হ্যাঁ এটা হচ্ছে প্রবেশ, আর যেগুলো এক্সিট গেট হয় সেইগুলো দিয়ে ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো। আগেবারে দেখেছিলাম এগুলো বড় যেগুলো খাঁচাগুলো বাঁধা হয়েছিল, সেই খাঁচাগুলো দেখতে পাচ্ছ ঠিক এই কালারটা নিয়ে এসছে, যেটা একদম ওপরে থাকবে, মণ্ডপের একদম ওপরে, হ্যাঁ প্যান্ডেলে। চলো এটা হচ্ছে যে এক্সিট গেট, যেগুলো যে মানে মানুষ বেরোবে সেই গেটগুলো দিয়ে এখন এইদিকে এখন প্রবেশ করবো। ভেতরে মণ্ডপের কাজ কত দূর ভেতরটা এগুলো সেটা কিন্তু দেখবো। হ্যাঁ এখন প্রচুর কিন্তু গ্যামজাম রয়েছে ভেতরে, আর যে কাজগুলো হচ্ছে সব কিন্তু ভেতরে কিন্তু রাখা রয়েছে, তার জন্য কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু হয় না, প্রচুর গ্যামজাম রয়েছে, শুধু ওপরের লুকটা তৈরি করা হচ্ছে। ওয়াও, ওপরটা একটু অন্যরকম টাইপের তৈরি করা হচ্ছে। দেখো এইগুলো কী, ও ভাই সাপ, এগুলো কী দেখো খাটি সুতোর মতন আছে, সেই কলকাঠি, এগুলো হচ্ছে কলকাঠি, যে কোনো মৌরে পালকে থাকে সেই কলকাঠি দিয়ে মানে এটা তৈরি করা হচ্ছে। ওয়াও, দারুণ কিন্তু লাগছে, কিন্তু জাস্ট কিছু লুকগুলো মানে তৈরি করা হচ্ছে, কিছু জায়গা দিয়েছে, ওইদিকে পুরো এরিয়ার জুড়ে দিয়েছে, মানে পুরোটা হয়তো দেবে না গো, এটা তৈরি করা হচ্ছে। তারপরে এখনও অনেক কাজ বাকি পুরোপুরি কমপ্লিট হলে শুধু মণ্ডপটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে। এদিকে মা দুর্গার কিন্তু প্রিপারেশন কিন্তু তেমন কিন্তু হয়নি গো, যেটা যেমন আছে তেমনই রাখা রয়েছে, রং কালারিং কিছু হয় না গো, বাট অনেক কিছু ডিজাইন যেগুলো এই যে এগুলো কী বুঝতে পারছি না গো, দেখি ও এইগুলো এতেই মানে সেট করা আছে, এটা প্রদীপের মতো লাগছে অনেকটা, ঠিক এইগুলো কিন্তু অনেকগুলো দেখছি ওইদিকে রয়েছে, প্রচুর রয়েছে কিন্তু।
আশেপাশে দেখতে পাচ্ছি আমরা ঢুকছে না, ওইখানটা প্রচুর গ্যামজাম রয়েছে। ওইদিকে কিন্তু মহাদেবের যে মূর্তিটা যেটা লাগানো হবে সেটা কিন্তু খোদালধামে যেমন আছে তেমন কিন্তু মহাদেব কিন্তু ওখানে কিন্তু রাখা রয়েছে। মহাদেব মূর্তিটা আগেবারে তো দেখেছিলাম যখন প্রবেশ করেছিল। যেমন মা দুর্গা কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি, যেমন আছে তেমনই কিন্তু রাখা রয়েছে, শুধু মুখ হাত যেগুলো তৈরি করা সেগুলো হয়ে গেছে। আর বাকি যেগুলো কিন্তু রং টং শাড়ি কিচ্ছু কিন্তু হয় না, দেখি অবশ্যই বুঝতে পারছো। ভেতরটা কিন্তু ঠিক এরকম জানি এখন পর্যন্ত গ্যামজাম রয়েছে। আর ওই দিকটা হচ্ছে এক্সিট গেট, প্রবেশ গেট, ওই দিকটা কিন্তু হয়ে গেছে। চলো ওই দিকটা করে বেরবো। এই দিকটা যেটাতে প্রবেশ গেট ওই দিকটা করে মানে মেন গেট ওই দিকটা করে উঠেই কিন্তু মানে সিঁড়িতে উঠে এসে পর এই দিকটা করে হালকা করে ডাউন করে পর প্রথমে দর্শন এই দিকটা করে এমনি স্টেজ করা আছে। আর এইগুলো দেখো একটু আমি প্রথম ভাবলাম এটা হয়তো কাপড় যেগুলো উপরে লাগানো রয়েছে, কাপড় না, এইগুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। বার্ড ফ্লাইভের ওপরে কিন্তু ইয়েগুলো দিয়েছে এখানকার যে কাঠের গুঁড়ো দিয়ে মেকআপ করেছে, মানে পুরোটা একদম পিলার টাইপের করেছে, যেগুলো পুরোটা কিন্তু ওপরে রাখা মানে দেওয়া হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম ওটা কাপড় দিয়েছি, না কাপড় না, কাপড় শুধু এলো কালারের এলো কালার দিয়েছে যেটা তলায় ছিল, আর বাকি যেটা কিন্তু এই ফ্লাইওভার দিয়ে তৈরি করেছে। এই দিকটা হচ্ছে বাইরের দিক, আর বাইরের দিকটা ঠিক একটু অন্যরকম, মানে এই দিকটা একটু অন্যরকম করা হচ্ছে, গার্ড করা হচ্ছে এই দিকটা করে। আর হচ্ছে যে একটু ডিজাইন টাইপের করা হচ্ছে দেখতে পাচ্ছ। বেশ পুরোপুরি কমপ্লিট হলে তখন কিন্তু বোঝা যাবে আর ভালো লাগবে যে ডিজাইনটা কেমন, এই সাইডের দিকে ডিজাইনটা কেমন হচ্ছে, মানে একটা পুরোটা একদম দেয়ালের মতন হচ্ছে, এদিকে সাইডে হচ্ছে বুঝতে পারছো। আর এইটা কিন্তু একটা পিলার তোলা হচ্ছে, যে পিলারটা হচ্ছে যে লাইটিংয়ের পিলার, এই পুরোটা একটা পিলার থাকবে, তারপরে কিন্তু উপরে কিন্তু লাইটিং থাকবে যেটা পুরো ফোকাস করবে একদম প্যান্ডেলের লুকটাকে দেখাবে। আর প্যান্ডেলের লাইটিং তো হয়তো লেয়ার লাইটিং থাকবে। বেশ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওপরে চুটটা শুধু বাকি রয়েছে, বাড়ির দিকটা বেশ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। গুজরাটে খোদালধাম সামনের দিকটা যেমন লাগছে সাইডের দিকটা দেখতে ঠিক তেমনই লাগছে। এটা কিন্তু এখন বললাম যে পিলার হবে, সব জায়গাতেই হয়ে আসছে পিলার, কিন্তু এটা আমি ভাবলাম যে এখন পিলার হবে, কিন্তু বাট পরবর্তীকালে এটা কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে। যাই হোক লাইটিংয়ের পিলারই বেশিরভাগ হয় এরকম দেয়নি, পুরোটা এরিয়া জুড়ে একটু অন্যরকম হচ্ছে, বেশ অন্য কিছু থাম্বার কিছু ডিজাইন টাইপের হতে পারে। যে ওখানকার যে মন্দিরে গুজরাটের খোদালধাম যেমন আছে তেমন খোদালধাম তো আমরা দেখিনি, এই কথা বলতে পারছি না, সামনের লুকটা কেমন আছে। যদি অন্যরকম থাকে সেরকমই কিন্তু এরা করবে, সেরকম সেম কিন্তু তৈরি করা হচ্ছে। তা বর্ধমানে কিন্তু দুটো প্যান্ডেল দেখলাম, একটা হলো যে চটি মোড়ে বাস্তবে যেটা দেখলাম, একটা হচ্ছে যে সর্বমিলন, মানে এই দুটোই মানে এখানকার মধ্যে ভালো ভালো প্যান্ডেল করে। আর সব থেকে টপ হচ্ছে এখানকার সর্বমিলন সংস্থা ক্লাব। এইখানটা পরের বছর করেছিল বৈষ্ণোদেবের বিশাল বড় এক মন্দির, প্রচুর হাইট করেছিল, আর এবারে করছে গুজরাটের বিশাল বড় এক ধামতে। বর্ধমানে এই দুটো পরিমাণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। এখন মতো ব্লগটা জিনিসটা খুঁজে না পরে দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে। চটি বাস স্টপ থেকে এখানে কিন্তু 4 মিনিট হেঁটে লাগলো, মানে হেঁটে আসতে লাগলো। তোমাদেরকে বলে দিলাম কারণ দুর্গাপুজো তো টোটো কেউ আসবে না গো, হেঁটেই আসতে হবে পুজো মণ্ডপে, আর হেঁটে দেখে খুবই মানে ভালো লাগবে। চলো এই এখন মতো বাই, দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে।